আসসালামু আলাইকুম, আমি শাইলা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। তো আমার আগামী ব্লগে দেখিয়েছিলাম যে আমরা আরও একটু সরিষা ক্ষেতে ঘোরাঘুরি করেছি। তো বেশ কিছু একটু বাকি ছিল, তো সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমরা পরে আবার এসেছি, এসে কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছি। কাটানোর পরে তারপরে আমরা আমাদের গ্রামের বাড়ি মানে আমার দাদা বাড়িতে চলে গিয়েছি। এখন আমরা ড্রোন উড়িয়ে দিব সরিষার ক্ষেতে, আর খুব সুন্দর দেখা যাবে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি আর আমার বড় আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। তা আমরা চলে গিয়েছি আমার দাদার বাড়িতে। তো তাহলে আব্বু আর আমার ভাগ্নি আসছে, আর পিছনে পিছনে আপা, তারপরে আমার ভাগনা বউ, ওরা সবাই আছে। তো আমাদের এটা গ্রামের বাড়ি, আমার দাদা বাড়ি। কেউ থাকে না এখানে, শুধু ফুপুই দেখাশোনা করে। মানে কেউই থাকে না। আমার আব্বু দুই ভাই, তো আব্বুও থাকে না, আর আমার বড় চাচাও, উনিও এখানে নাই। গ্রাম মানে এর জন্য কেউ মানে কেউ গ্রামের বাড়িতে থাকে না। সব কিছুই আছে, পুকুর, ক্ষেত খামার সব কিছুই আছে, কিন্তু গ্রামের বাড়িতে আর যাওয়াই হয় না। আগে যখন আমরা ফুড ভিলেজে রান্না করতাম তখন যেতাম। মানে যারা আপনারা জানেন না, আমার আরও একটি চ্যানেল আছে যেটা ফুড ভিলেজ নাম। তো ওখানে রান্না করা হতো, ফুপু রান্না করতো। এখন আর রান্না করা হয় না, করোনাকালীন সময়ে বাদ গিয়েছিল, তারপরে আর রান্না করা হয় না। তো গ্রামে বিভিন্ন গাছ লাগানো হয়। পাশে আমার চাচা থাকে, মানে আব্বুর চাচাতো ভাই, ওনারা অনেক সুন্দর বাগান করেছে। আর বাগানে এখন তো গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। তো গ্রামে কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম, কাটানোর পরে তারপরে বাসায় চলে গিয়েছি। তো এর মধ্যে মানে আমরা যে ভ্যানটা নিয়ে এসেছিলাম, মানে এখানে যে গাড়িটা পাওয়া যায় সেটা নিয়ে, তো সেটাতে একদম লোড করে খড়ি দিয়ে দিলাম। যেহেতু আজকে ছাদে আমরা পিকনিক করব, সেই কারণে লাকড়ি লাগবে, আর এখান থেকে আমরা লাকড়ি নিয়ে গেলাম। তাহলে আব্বুও চলে গেল। তো আমরা আর কিছুক্ষণ পরে চলে যাব। গ্রামে সবাই এসেছে মানে বউ দেখতে, ভাগনা বউ দেখতে, অনেকদিন পর এসেছে ওরা। আমরা এর মধ্যে ওখান থেকে চলে যাচ্ছি, মানে গ্রামের বাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের বাসায়। আমাদের বাসা গ্রামের বাড়ি থেকে সময় লাগে আধা ঘন্টার মতো এই গাড়িটাতে, আর অটোতে চলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা বাসায় চলে গিয়েছি। যে আমরা মাছ দুটো যে এনেছিলাম, সেই দুটো একটা মাছ রেখে দিয়েছি, আর দুটো মাছ আমরা ফ্রাই করব, মানে বারবিকিউ করবে। তো সেই জন্য মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে চুলায় গুড় জাল দেওয়া হচ্ছে, আর ওইদিকে সসপ্যান ভর্তি গাভীর দুধ দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে পিঠা বানানো হবে। আসলে আপা আসার পর থেকে পিঠা তো খাওয়াই হচ্ছে প্রতিটা দিন। তো আজকেও তার মানে বাদ যাবে না। দুলাভাই বলছে যে প্রতিদিন নাকি সে পিঠা খাবে। তো সে কারণে আমিও দুলাভাইকে প্রতিদিন পিঠা মানে খাওয়াবো, এই প্রতিজ্ঞা করেছিলাম। তো তেলাপিয়া মাছ মাখানো হচ্ছে বিভিন্ন মশলা দিয়ে। আর আমাদের যে বারবিকিউ করা হয়েছিল, সেই বারবিকিউ এর মশলাটা বেঁচে গিয়েছিল, সেটাই আমরা দিয়ে দিচ্ছি, কারণ অনেক মশলা বেঁচে গিয়েছিল মুরগির যে আমরা বারবিকিউ করেছিলাম। তো আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি ভিডিওটি, অবশ্যই দেখে নেবেন, অনেক আনন্দ পাবেন। আর কয়েকদিন হলো আমি ব্লগ দিই নাই, বেশ একটু অসুস্থ ছিলাম, অনেক ঠান্ডা লেগেছে। তো তাহরিনেরও ঠান্ডা লেগেছে, মানে বাসায় সবার ঠান্ডা একদম মানে খুব খারাপ অবস্থা। আমি তো কথাই বলতে পারছিলাম না। তো আল্লাহর রহমতে এখন প্রায় 5 দিন হয়ে গেছে, তাও ঠান্ডা কমছে না। তো আপনাদের দোয়া আর আশীর্বাদে এখন একটু ভালো আছি। তো আপনাদের আরও বেশি বেশি দোয়া থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।
আসলে এখন তো দেখা যাচ্ছে যে এই ঠান্ডা এই গরম এরকম একটা ওয়েদার, তো সে কারণে হয়তোবা ঠান্ডাটা লেগেছে। তো হয়তোবা আবার কথা বুঝতেও আপনাদের একটু অসুবিধা হবে, তো সেই জন্য ক্ষমা প্রার্থী। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য কষ্ট করে। তো আমরা এখন একটু পরে মানে ছাদে চলে যাব। আর দিবি না? আর আটবে কিনা এখন? এমনি তো মানে বেশি দেওয়া যায়। আমরা ছাদে যে পিঠা বানানোর পরে মানে বাসায় এসে তো একটু রেস্ট নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে আমরা বিকালে চলে গিয়েছি, মানে সন্ধ্যার আগে আগে। তো বানাতে বানাতে একটু লেট হয়ে গেছে। দুধে ভিজানো হচ্ছে, দুধের সঙ্গে গুড়গুলো মিশিয়ে নেওয়া হয়েছে এবং একে একে পিঠা বানিয়ে বানিয়ে ভিজানো হচ্ছে। আর ছাদে তো বেশ ঠান্ডা। হাই, আমি পিঠা খাচ্ছি গরম গরম। একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন যেটা বাকি আছে এটা আমরা শুকনাই খেয়ে নিব। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছে, খুবই ভালো হয়েছে। এবং মানে এর আগেও যে পিঠা বানিয়েছিলাম দুলাভাই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। সামনে আমাদের 16 তারিখে নির্বাচন, এই কারণে রাস্তায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের মাইক গান বাজনা হচ্ছে। তো এখানে মুরগির মাংসটা রান্না করা হবে, আর সেই কারণে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। আর মুরগির মাংসটা সব ধরনের মশলা দিয়ে আমি আমাদের বাসা থেকে মানে আমাদের রান্নাঘর থেকে ওখান থেকে মাখিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু ছাদে বারে বারে ওঠা একটু কষ্টকর, তো সেই কারণে। আর মাখানো মুরগির মাংসটার মধ্যে একটু তেলও দিয়ে দেওয়া হয়েছিল, আর এখন এটা দিয়ে দেওয়া হচ্ছে। তো ছাদে সবাই মিলে আনন্দ করছি, খুবই ভালো লাগছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাসায় যখন সবাই আসে আর সবাই মিলে আনন্দ করা হয়, খুবই ভালো সময় কাটে, তখন আর কাজও করতে ইচ্ছা করে না। আর আমার এই ভিডিওটি বেশ কয়েকদিনের আগে, তারপরে মানে ভিডিও দিচ্ছি, তারপরে একে একে দিচ্ছিলাম, কিন্তু এরকম একটু ঠান্ডা লেগে গেছে। আর এই কারণে মানে এডিট করা, তারপরে সব কাজ কমপ্লিট করে কম্পিউটারে বসা, এসব মিলিয়ে দেখা যাচ্ছে যে হচ্ছিল না। তো সে কারণে শরীর অসুস্থ থাকলে দেখা যাচ্ছে যে কোনো কাজই ভালো লাগে না। তবে আপনাদের কথা অনেক মনে পড়েছে, কাজ না দিতে পারার জন্য আমি দুঃখিত। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ভিজে গেছে, আর আমরা ছাদেই বেশ কয়েকটি খেয়ে নিয়েছিলাম। মশলাগুলো দিকে রাখ। কতটুকু দিছিস? দেড়। পানি মাপ করে কি হবে? চাউল দিয়ে দেখবে মশলা পুড়ে যাবে না। হ্যাঁ চাউল তোমার লাইট আর উপরে দিতে হবে, ভিতরে কি একটু দেখা যাচ্ছে বুঝব। Wow, wow.
মশলা দাও। মশলাটা সব আমার ভাই, তোমার ভাই খিচুড়ি রান্নার জন্য নিযুক্ত হয়েছে নাকি? রান্না করার জন্য নিযুক্ত করেছে এরা। আপনি রান্নার জন্য নিযুক্ত হয়েছেন মাননীয়, আপনি রান্নার জন্য নিযুক্ত হয়েছেন স্পিকার। এক কর্নারেই নাও। মশলা ছাড়াই দাও, মশলা ছাড়াই দাও। হ্যাঁ, একবারে ছাড়াই না, মানে একটু গা থেকে একটু বেশি গুলো একটু ছাড়াই দাও। এবার পানটা এদিকে। আচ্ছা, গ্লাসের ব্যবস্থা নেই? তো দেখা কই ও বললো না যে আসতেছি আমরা 2 মিনিটের জন্য। 5-3 মিনিট হবে আপনার। দেখো তাড়াতাড়ি শেষ করবে, এখানে অনেক ঠান্ডা, পিঠে বাতাস লাগতেছে। খালামুনি আচ্ছা বসি। কি রান্না করছে? আম্মু তামান্না রান্না করে ঠান্ডা নাই? গেছে। হ্যাঁ, হ্যাঁ, তামান্না ঘুম থেকে রান্না করতে। দাও, ওখানে রেখে দিতা। ওখানে রাখছিলাম, মাত্র আনলাম। ফিশ ফ্রাই জাল দিছে, জাল। এই স্বপ্না, হ্যাঁ না, খুব সুন্দর। হ্যাঁ, হয়েছে। হবে না, আমি অল্প, আমাকে অল্প করে দাও। আরেকটু দিব, আরেকটু দিব, হ্যাঁ দে। আরেকটু দিবে, হ্যাঁ আরেকটু দে তাইলে। চিলি, জি জি। ধন্যবাদ। কেন? হুম, হয়েছে। খিচুড়িটা মজা। হ্যাঁ, পাশে ইয়াতে একটু সালাদ দে। তাহলে গরুর মাংসটা নিয়ে আসিস ঘরে। অল্প, বেশি না। এই যে এটা কাটা না, অত না। তো মোটামুটি আমাদের রান্না বান্না শেষ, সবাই খেতে বসে গেছে। আর আমাদের মানে তিনতলা যারা ভাড়া থাকে ওখানে একজন নাই আর একজন আছে, তো তাদের জন্য একটু বেড়ে দিয়ে আসলাম। আর সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর আম্মু নিচে আছে, আম্মু এগুলো তেমন একটা বেশি অ্যাটেন্ড করে না, তো আব্বু অ্যাটেন্ড করেছে এবং আব্বু বলেছে খিচুড়ি মাংস সব কিছুই নাকি অনেক মজা হয়েছে। আব্বু খাচ্ছে আর বলছে যে খিচুড়িটা খুবই মজা হয়েছে। আসলে এইসব আনন্দের ভালোই লাগে, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সে কারণে আরও ভালো লাগছে। তো তাহিনও অনেক আনন্দ করছে। তো আমাদের জন্য দোয়া করবেন। তো আবনিরও অনেক ঠান্ডা লেগেছে, মানে তাহরিনেরও, সবাই মিলে বাসায় একটু সবাই অসুস্থ, তো অবশ্যই দোয়া করবেন। আপনাদের দোয়া আমাদের অনেক কাজে লাগবে। আর অনেকক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর এই টাইপের ব্লগ আরও করব আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।